আছি আমরা এখন চোরবাগানে। আর আজকে হলো চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবের কাঠামো পুজো আর খুঁটি পুজো। তার জন্য কিন্তু একটা বড় সড়ো অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা আজকে। এন্ট্রান্সটা কিন্তু হেভি সাজিয়েছে, স্পেশালি রাত্রিবেলা, মানে লাইট নেবার পর যখন এই আর্টিফিশিয়াল লাইটগুলো জ্বলেছে তখন দেখতে খুব সুন্দর লাগছে। এই তো পেয়ে গেছি আসল লোককে। ও আসল লোক চলে এসেছে একদম সেলফি জোনে। এটা হলো সেলফি জোন নাকি? আই লাভ চোরবাগান। আর এটা হলো গেটটা। চলো আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাই। বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট আমি যেটা দেখলাম এখানে। আজকের এই খুঁটি পুজো এবং কাঠামো পুজোর মধ্য দিয়ে হলো পুরো স্টেজটা যেখানে এই অনুষ্ঠানটা হবে। বেশ সুন্দর করে সাজিয়েছে কিন্তু জায়গাটা, এটা খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। ওয়াও, ব্যাপক লাগে দেখতে। এই সাইডে এখানে একটা ওয়াও হেভি লাগে দেখতে না? এটা কোথায় আছে? কেরালা সাইডে আছে না এটা? ওরা তামিলনাড়ুতে আছে। আচ্ছা ওয়াও, খুব সুন্দর লাগে এটা দেখতে। একটা বিশাল বড় ফানুস, এটাকে এখন ওড়ানোর প্রস্তুতি চলছে। এই জন্য এখন সব প্ল্যান ট্যান করছে। এটা বিশাল বড়, বলে প্রতি বছর বলে এই ফানুসটা ওড়ানো হয়। আর আস্তে আস্তে কিন্তু লোকের ভিড় বেশ বাড়ছে। এটা পুরো দুর্গার মুখ, দেখ সোনালি, বিশাল বড় দুর্গার মুখ। হ্যাঁ বেশ সুন্দর বানিয়েছে। এই যে তলা এখানে আগুনটা দেওয়া হবে, তারপর আস্তে আস্তে যখন গ্যাসটা ফুলে যাবে, বাট হাওয়ায় দেখলাম অনেকটা ফুলে যাচ্ছে এটা। বাহ কি সুন্দর লাগছে। হলো খুঁটিটা, যেটার পুজো এখন চলছে, লম্বা খুঁটি। আর এটা এখানে পোতা হবে, তার জন্য এখন যজ্ঞ চলছে। একসাথে সবাই মিলে অনুষ্ঠান শুরু হলো। দুর্গাপুজোর সম্বন্ধে একটু কথাবার্তা চলছে। When UNESCO declared Kolkata's Durga Puja as an intangible heritage culture on December 2021. প্রতিটা বছর দেখালো, এবছর কি হবে দুর্গোৎসব 2023 সেটাই কিন্তু এবার জানা। যারা এসছে তাদের এখন সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সম্বর্ধনা চলছে। আর এদিকে আমি যদি দেখি যজ্ঞের কাজ এখানে চলছে। যজ্ঞের পরেই কিন্তু খুঁটি পুজো সম্পূর্ণ হবে, তারপর খুঁটিটাকে পোতা হবে। জাস্ট ওদের ওয়েবসাইটটা লঞ্চ করলো, তো এখন থেকে ওদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু ওদের পুজো সম্বন্ধে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। যিনি হলো মেন পুরোহিত, যিনি পুরী থেকে এসেছেন। এবারের দুর্গা পুজোর ব্যানারে করতালিতে আলোয় ধ্বনিত এই মুহূর্ত, সময়ের তালে তালে বদলায় অনুভূতি, তালে তালে বদলায়। চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব তার 2023-এর ভাবনা। আজ যে ভাবনার অপেক্ষায় ছিল সারা কলকাতার মানুষ, দুর্গা পুজো তার অসংখ্য দর্শক আজ প্রকাশিত হলো।
88তম বর্ষ। কলকাতার প্রথম চলমান ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতার প্রথম চলমান ব্যানার উদ্বোধন হলো তার। সময়ের তালে তালে বদলায় চোরবাগান সর্বজনীন আভিজাত্যের সামিয়ানায় ঐতিহ্যের উৎসব। আজ তার শুভ সূচনা হলো সারদা পার্ক প্রাঙ্গণে। খুঁটি পুজো, কাঠামো পুজো পেরিয়ে আমাদের ব্যানারের উদ্বোধন এবং কলকাতার ইতিহাসে, দুর্গা পুজোর ইতিহাসে প্রথম চলমান ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন। যারা বিজ্ঞাপন দাতা সকলকে বোঝাবে এক অসম্ভব শুভ মুহূর্ত, এক উজ্জ্বল মুহূর্ত। আগের ধ্বনিতে, আতশবাজির আলোয়, শব্দে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবে 2023-এর দুর্গা পুজো প্রাঙ্গণে এই অসংখ্য মানুষ, যারা আমাদের দর্শক, যারা আমাদের শুভানুধ্যায়ী, যারা আয়োজক, সকলের সম্মিলিত প্রয়াসে, সকলের উপস্থিতি এবং অবশ্যই আমাদের অতিথিদের উপস্থিতিতে শ্রী শ্রী রাজকুমার বৈতামটির শুভ স্পর্শ সূচনা হলো চোরবাগান। খুবই সুন্দর হয়েছে, অসাধারণ, ব্যাপক ছিল। এইটা হবে আনএক্সপেক্টেড, বলেছিল একটা চমক আছে, বা এরকম একটা চমক হবে ভাবেনি, মানে এটা সত্যি একটা চমক ছিল। এটা হলো কলকাতার প্রথম চলমান পূজা ব্যানার, অসাধারণ সুন্দর লাগছে, সময় তালে তালে বদলায়। এটা ওদের 88তম বর্ষ অনুভূতি আর বিষয় পরিকল্পনা সব কিছুই এখানে তোমরা দেখতে পাচ্ছ। চোরবাগান সার্বজনীন, আর এই হলো ওদের চলমান। অসাধারণ, খুব সুন্দর কনসেপ্ট আমার সত্যি খুব ভালো লাগলো, আর একদম নতুনত্ব কনসেপ্ট। গত বছর আমাদের ওদের পুজো যথেষ্ট ভালো লেগেছিল, তো এই বছরে দেখার যে ওরা নতুন চমক কী করেছে বা কী করতে চলেছে। পুজো অলরেডি প্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়ে গেছে, আগামী দিনগুলোতে আমরা আস্তে আস্তে আরও এর ঝলক দেখতে পাবো। তো এটা ছিল আমার এবছরের প্রথম খুঁটি পুজোর এক্সপিরিয়েন্স, মানে আমি তো জাস্ট স্পিচলেস। এত সুন্দর আয়োজন, ফিনিশিংটা অসাধারণ। আমি ভাবতে পারিনি ফায়ার ওয়ার্কটা এটা হবে, ফাটাটা এটা হবে। ফায়ার ওয়ার্কটা সত্যি, আর ওনারা বলছেন একটা চমক আছে, আর মানে সত্যি চমক, মানে আমি সত্যি স্পিচলেস, দারুণ। তো এটা ছিল পুরো ভিডিওটা, কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আগামী দিনগুলোতে দুর্গাপুজো রিলেটেড অনেক কিছু আসতে চলেছে বং না বাঙালিতে, তাই দেখতে থাকো বং না বাঙালি আর সঙ্গে থাকো। টেক কেয়ার, বাই।